পঞ্চম দিনের প্রথম সেশনেই বাংলাদেশের জয় নিশ্চিত হবে বলে ধারণা করেছিল অনেকেই। তবে সেই ভাবনায় পানি ঢেলে রোববার ৫৯.২ ওভার ব্যাট করল আয়ারল্যান্ডের টেল এন্ডাররা। ৭১ রানে অপরাজিত কার্টিস ক্যাম্পারথু মিরপুরের দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ অর্থাৎ ২৫৯ বল খেলার রেকর্ড করে ফেললেন। তা সত্ত্বেও দীর্ঘ অপেক্ষা শেষে ২১৭ রানের ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। ৬ উইকেটে ১৭৬ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল আয়ারল্যান্ড। তখনই জয়ের সুবাস পেতে শুরু করেছিল নাজমুল শান্তর দল। তবে সিরিজ নিশ্চিত করতে তাদের লম্বা সময় অপেক্ষা করতে হয়েছে। আগের দিন টপ ও মিডল অর্ডারের ব্যাটাররা ৫৪ ওভার খেলেছিল। বিপরীতে আজ তাইজুল হাসানদের বিপক্ষে দাঁতে দাঁত চেপে বাকি ৪ ব্যাটার খেললেন ৫৯ ওভার। এর আগে সিলেট টেস্টে বাংলাদেশ ইনিংস ব্যবধানে জিতেছিল। ফলে লাল বলের সিরিজ শেষ হল ২-০ ব্যবধানে। অন্যদিকে আয়ারল্যান্ড সিরিজ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল হাসান মুরাদের। দ্বিতীয় টেস্টে মুরাদ ৬ উইকেট শিকার করেন। তার সমান ৪ উইকেট শিকার করেছেন তাইজুল ইসলাম। পুরো ম্যাচে পেয়েছেন ৮ উইকেট। ২ টেস্ট মিলিয়ে ১৩ উইকেট নিয়ে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন। অন্যদিকে মিরপুর টেস্টে বাংলাদেশের অভিজ্ঞ তারকা মুশফিকুর রহিম নেমেছিলেন ১০০তম ম্যাচে। মাইলফলক ম্যাচ তিনি রেকর্ড রাঙ্গা ব্যাটিংয়ে রাঙিয়েছেন। বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে ১০০তম টেস্টে ২ ইনিংসে ৫০ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন মুশফিক।